ঘুম থেকে উঠেই চোখ ডলতে ডলতে বসে গেলাম রাস্তার পাশে কাচতে। কাচা তো হয়ে গেল, তারপরে কি করতে হলো, বাস দিয়ে বেয়ে বেয়ে উঠলাম ছাদে জামা কাপড় মেলতে। ছাদে উঠে দেখি চারিপাশটা সবুজে সবুজ, মনটা গেল ভরে। তোমরাও দেখো পেছনে আমার কত গাছ। গাছ দেখতে কিন্তু সবার ভালো লাগে, গাছ লাগাতেও ভালো লাগে। আচ্ছা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত, আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আমি রিনি। চলো আজকে সারাদিন কি করি তোমরা দেখতে থাকো, আর আমার পাশে থেকো, আমি যেন অনেক দূর এগোতে পারি। আর অ্যাকচুয়ালি এই জামা প্যান্টগুলো আমি 2 দিন ধরে কাচিনি, 2 দিন ধরে বড়িয়ে রেখেছি। কেন কালকে হয়েছিল বৃষ্টির মধ্যে কি কাচবো। এইদিকে আমাদের ছাদেও দেখি জল জমে রয়েছে, সব জল এখনো অবধি ক্লিয়ার হয়নি। কেন একটা পাইপ দিয়ে তো জল নামে, ছাদে মিনিমাম 2টো পাইপ লাগে, কিন্তু আমাদের একটা পাইপ দিয়ে জল নামে। এই জন্য ছাদেও ছিল জল। এই দেখো গল্প করতে করতে কিন্তু অ্যাকচুয়ালি আমার অনেকটা মেলা হয়ে গেছে। তারপরে নিচে যাব, যে বাসি নাইটিটা বাসি নাইটি ছেড়ে আমি ছাদে উঠেছি। আর ওইদিকে তো বাসি কাজ মোটামুটি সব হয়ে গেছে। এখন নিচে যাব, যেয়ে দেখি ছাদে ফুল আছে। এই তোরা কি করিস ছাদে? দেখো এই মুরগি দুটোকে এই ছাদে রাখা হয়েছে। ওই দেখো কত শিউলি ফুল তুলি। সাজি টাজি তো কিছুই আনিনি, পদ্ম ফুলদের থেকে পাতাটা নিই। এই দেখো, এই দেখো অনেকগুলো শিউলি ফুল ফুটে রয়েছে। তুলি হ্যাঁ বন্ধুরা, দাঁড়াও দেখি পদ্ম ফুল ফুটেছে নাকি। ফুটেছে ফুটেছে, একটা ফুটেছে। যাই ওইখান থেকে পদ্ম ফুলটা তুলে নিয়ে আসি। আমি তো হচ্ছে ছাদে আসলাম জামা কাপড় মেলতে। এবার কালকে তো ছাদে উঠিনি, 2 দিন ওঠা হয়নি, আর কালকে তো বৃষ্টির জন্য ছাদেই উঠিনি। দেখো কত শিউলি ফুল ফুটে রয়েছে, অনেকগুলো। আর আমি সাজি টাজি কিচ্ছু আনিনি, এই যে 2টো পদ্ম ফুলের পাতা নিয়ে আসলাম, এর মধ্যে শিউলি ফুলগুলো নিয়ে রাখি, তারপর আবার উঠতে হবে ছাদে হচ্ছে করার জন্য, ফুল কটা নিয়ে যাওয়ার জন্য। একবারে পারবো না, দেখো একসাথে মোবাইল নিতে হবে, বালতি নিতে হবে, আর ফুলগুলো নিয়ে কী করে আমি নামি। এমনি রিস্ক, খুব ভয়ে ভয়ে উঠি জানো। কী করবো, নিচে মেলার জায়গা নেই, এখন উপরে এইভাবেই মেলতে হয় আমাদের জামা কাপড়। এগুলো নষ্ট হয়ে গেছে, নষ্টগুলো সাইডে রাখি। অনেকগুলোই ফুটেছে বুঝেছো বন্ধুরা। এই দেখো কত পদ্ম ফুল। আচ্ছা দেখো এতগুলো ফুল পেলাম, দেখেছো কতগুলো ফুল। এবার চলো বন্ধুরা নিচে যাই। যে বিরাস মাজন বাসি নাইটি এগুলো ধোবো। কি করিস রে তোরা দুটো মিলে? কথা শুনবা, পাকা পাকা চুনো চুনো কথা। এখানে এরম শোনো, ওই বালতিটা নিয়ে তো ভরতে হবে বালতিটা। এ দেখো বন্ধুরা, এদিকে চা, এদিকে সব বাসি তরকারি, আর এখানে যে মা আবার ফুলকপি কাটতে বসে গেছে। আর এই যে এই তুই কি খাচ্ছিস রে? বুকুত কে দিয়েছে? বুকুত দিয়েছে? দাদা পড়তে বসে। যা, যাবি না বাড়ি? বাড়ি যাবি না? আমাদের বাড়ি থাকবি? আমাদের বাড়িতে আসলে যেতেই চায় না। আমাদের বাড়িতে আজকে কি রান্না হবে বলতো? মাংস খাবি? মাংস দিয়ে হ্যাঁ চা খেয়ে নিয়ে। নাম জানি না তোর, আর রাত জানি না ভোর, মন যায় রে চলে যায় প্রেম জানিয়ে। হাল মেলাবি আয়, দিন কাল মেলাবি আয়। চা তো খাওয়ালো বন্ধুরা। এই যে এখন আটা নিয়ে নিচ্ছি, আটাটুকুনি মাখবো, রুটি করা হবে বুঝেছো। ভাত আছে 2জনার, তো 2জনের তো ভাত গরম করলে 2জনের হয়ে যাবে। এবার বাড়িতে তো 5জন মানুষ, তাহলে 3জন কি খাবে। এখন আবার ভাত বসাবো, তাই ভাবলাম একবারে কটা রুটি করে নিই। এই যে আটাটা ছেনেছি, আটাটা ছেনবো, মাখবো, আর ওইদিকে আলুর তরকারি হবে।
দেখো বন্ধুরা কত রকম বাসি তরকারি, সব জাল দিলাম, দিয়ে রুটি কটা করলাম, আবার আলুর তরকারি করা হয়েছে, দুধ জাল দেওয়া হয়েছে। সকালে তো খাওয়া দাওয়া হলো, বাসন ছিল বাসন মাজলাম, এখন বেরোবো কাজে। কালকে কাজে যাইনি, তাই এখন অর্ডারি মালগুলো দিতে হবে। দেখো নাইটিগুলো কি এত সুন্দর, ভালো তোমাদের একজন দেখায়। হ্যাঁ চলো দেখো, খুলেই দেখায়। এই দেখো এটা কি কালার বলো তো, এটা চকলেট কালার, এটা নেভি ব্লু, এটা সবুজ কালার, এটা হলুদ, একই ছাপা 6 রকম কালার, এটা রানী, এটা বেগুনি। এখন যাব কাজে, অনেক মাল আছে, যাই ঘুরে আসছে। আর এগুলো সব ফুল হাতা নাইটি, ফুল হাতা, এগুলো হচ্ছে এলান। আর এগুলো বলো তো কি, এগুলো স্টল, মানে দেখায় একটা লালটাই দেখায়, দাও স্টল, হালকা শীতে গায়ে দেওয়ার জন্য। এই মালিকগুলো হেভি চলে শীতকালে। এই দাও কত সুন্দর না। এখন তোমাদের সাথে গল্প করলে হবে না, মা তো আজকে বাড়ি আছে, মা ওদিকে রান্না করুক, আর এইদিকে আমি কাজটা করে আসি। এই বেলা বিকালবেলা ঠান্ডার মধ্যে না বেরোতে ইচ্ছে করে না, আরও দেরিও হয়ে যায়। তোমার কাজের থেকে ঘুরে এসে স্নান করবো, পুজো দেবো, এইগুলো কাজ থাকবে, যাইবার ঘুরে আসছি। আর এগুলো হচ্ছে কি নাইটি বলো তো, কাপ্তান নাইটি। কালকে এই নাইটি আনতে যে আমি বৃষ্টিতে ভিজি, শীতকালে বৃষ্টিতে ভিজা মানে বলো তো কত কষ্ট। আমার তো আবার ঠান্ডা লেগে গেছে, এমনি ঠান্ডা লাগা ছিল, আরও ঠান্ডা, এবার সারা রাত ঘুমাতে পারিনি কাজ। ও ছেলেদের প্যান্ট যেই মাল অর্ডার সেই মালই নিয়ে দেখেছো। এই দেখো এই ছেলেদের এই প্যান্টগুলো নিতে ভুলে গেছিলাম, আর যে ব্যাগ গুছিয়ে নিচ্ছি, এই একটা ব্যাগ গুছিয়ে। এখন হচ্ছে আমি রেডি হব, তাই তো বাবা। আর সোনু যাবে আঁকতে, আজকে তো রোববার, আঁকা রয়েছে। তাহলে অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে দেখা হবে। এই দেখো স্নান করে ঠাকুরের জল নিয়ে যাচ্ছে, এখন পুজো দেবো। এখন 2:45 বাজে, বাড়িতে আসলাম, আসার পরে অল্প দুটো বাসন ছিল মাজলাম, মাকে মশলা করে দিলাম, মা রান্না করছে, আমি তারপরে স্নান করে পুজোটা দিয়ে নিই, নাহলে দেরি হয়ে যাবে অনেক। বাবা বসি এবার পুজো দিতে। আর এই দেখো ফুল, পুজো দিয়ে ঘরটা অন্ধকার অন্ধকার একটু। থালা নিচ্ছি, ভাত বাড়বো, পুজো দেওয়ার পরে তারপরে মাংসটা করলাম, করার পরে বাসন মাজলাম, তারপরে খেতে দিলাম বাবাকে, ছেলেকে আর আমার বরকে। এখন আমি আর মা ভাত খাবো, মা হচ্ছে ঠাকুর নমস্কার দিয়ে আসছে। এখন কটা বাজে জানো, 4টে বাজে। দেখাচ্ছি হ্যাঁ তোমাদের কী কী রান্না হয়েছে। এই দেখো এটা হচ্ছে ফুলকপির বড়া, এটা কচু বাটা, এটা মাছের তেল, এটা মাংস, আর অবশ্যই হাঁড়িতে আছে ভাত। এখন ভাত খাবো আমরা সবাই। এই দেখো খাওয়া দাওয়া করলাম, করে ছাদে এতগুলো জামা প্যান্ট ছিল, সব নিচে নামিয়ে নিয়ে আসলাম। কেন, মেঘলা হয়ে গেছে দেখো বাইরে। এখন একটু শুয়ে রেস্ট নিই, পরেই জামা কাপড়টা ভাঁজ করবো। আর আমার চোখের তলায় দেখো ঘুম হয় না বলে কালি পড়ে গেছে। পুরা সন্ধ্যেবেলা সবার জন্য করে নিয়েছি চা, এখন সবাইকে যেয়ে চা দেব। মাকে খই মুড়ি, মুড়ি কিসের একটু মুড়ি এই যে চা খাওয়া হবে এখন সন্ধ্যেবেলা। আর এটা তোর বাবার চা।
এই দেখো সবাইকে চা দিয়ে দিচ্ছি, আর আমার হচ্ছে এটা স্পেশাল চা। কি চা? দুধ চা। বুঝেছো? সবাই র চা খায়, আমি দুধ চা খাই। আর এই যে সেই জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছিলাম, এখনো এখানে রয়েছে। ভাবছি চাটা খেয়ে জামা প্যান্টগুলো ভাঁজ করবো। আর দোকানে চলে গেছিলাম এই যে হরলিক্স বিস্কুটের প্যাকেট আনতে। এই বিস্কুটটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তোমরা আমার মুখ দেখতে পাচ্ছ লাইটের আলোতে? দেখো আর ওটা কেমন করছে। আর এখানে সোনু পড়তে বসেছে, আমিও চাটা খেয়ে ওকে পড়াতে বসবো। কালকে বাংলা পরীক্ষা, বুঝেছো ওর। তুই বিস্কুট খাবি? এনে বড়। আজকে তো ঠান্ডাই নেই, কালকে তাও হালকা। চুপ কর। কালকে তাও হালকা হালকা একটু ঠান্ডা ছিল, আজকে ঠান্ডার কোনো ইয়েই নেই। এরকম ভালো লাগে, বুঝেছো? ঠান্ডাও থাকবে না, গরমও থাকবে না, এরকম খুব ভালো লাগে এই ওয়েদারটা। আর তো রাস্তায় বসে কতগুলো জামা প্যান্ট আজকে কেচেছি, এখন এগুলো সব ভাঁজ করে তারপরে কাজে বসবো। আমাদের এই কাজের চাপ নেই তো, চাপ না থাকলেও না কাজ করতে ইচ্ছা করে না। চাপ থাকলে এনার্জি থাকে একটা। আর আজকে তো সকালেই কাজ করে এসেছি, ব্যবসার কাজ। মায়ের উপরে দায়িত্ব দিয়ে চলে গেছি, রান্নার দায়িত্ব দিয়ে। এসে অ্যাকচুয়ালি কিছুটা করতে হয়েছে আমার। এই দেখো বিস্কুটগুলো ঢালা হয়ে গেছে, এখন এই বিস্কুট দিয়ে চা খাবো। কারা কারা হরলিক্স বিস্কুট খেতে ভালোবাসো কমেন্টে জানিও। চাটা খাই আরাম করে। রাত্রে তো রান্না টান্না নেই, শুধু ভাত করা। যখন তো জামা কাপড়গুলো দেখালাম, সব ভাঁজ করলাম, তারপরে দেখো কতগুলো মাল করলাম। 3 দিন ধরে এই মালগুলো করছি, আজকে কমপ্লিট হলো, দেখেছো? আর টিভিতে হচ্ছে দিদি নাম্বার 1। এখন যাব ভাত বসাতে। দেখো রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেছে, যে জলের বোতলগুলো সব ভরে ফেলেছি। এঁঠো কাটা গুছিয়ে রান্নার জায়গা মুছে নাইটি চেঞ্জ করে নিয়েছি। এখন একটা কাজই আছে, এটা হচ্ছে ঠাকুর ঘরটা গুছানো। আজকে সংসারের জার্নি শেষ হলো আজকের মতন। আবার কালকে ঘুম থেকে উঠে আবার সংসারের জার্নি শুরু। এইটা সবার জীবনেই হয়। আচ্ছা বন্ধুরা, এখন বাজে অনেক রাত, এখন বাজে 11:30। তাহলে চলো, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, বেশি বেশি করে সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিতে হবে। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমাকে মনে রেখো, আর আমার ভিডিওর অপেক্ষা